হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলকাতায় একদিন সন্ধ্যাবেলা তারা একদল সাধুকে মৃদঙ্গ আর করতাল বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দেখেছে। অন্যান্য অনেকের মতোই হাওয়ার্ড এবং কিথের ভারতীয় দর্শনের জ্ঞান শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা যেসব বই কিনেছিল তার সারমর্ম হচ্ছে যত মত তত পথ। এই তিন বন্ধু হাওয়ার্ড, কিথ এবং ওয়ালি বিভিন্ন দার্শনিক মতবাদ মিলিয়ে তাদের নিজেদের জগা খিচুড়ি মতবাদ তৈরি করেছিল। হাওয়ার্ড কিছুটা হুইটম্যান, এমারসন, থরো অথবা ব্লেকের দর্শন মেশাত। কিথ বাইবেলের দৃষ্টান্ত দিত, আর ওয়ালি কিছুটা বৌদ্ধ ধর্মজ্ঞান মেশাত, এবং তারা সকলেই টিমথি লিয়ারি, টমাস এ কেম্পিস এবং অন্য অনেকের ভাবধারার তালে তাল রেখে এলএসডির নেশা করে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করার চেষ্টা করত। যখনই কারো কোনো নতুন অভিজ্ঞতা হতো তখনই এই জগা খিচুড়ি দর্শনটারও নতুন মূল্যায়ন হতো এবং নতুন রূপ দেওয়া হতো। জুলাইয়ের শেষ দিনটিতে হাওয়ার্ড এই দলটির কাছে ফিরে গিয়ে উত্তেজিতভাবে তাদের স্বামীজির কথা বলতে লাগল। তাকে দেখতে কেমন, তিনি কি কথা বলছিলেন। তখন স্বামীজি সেকেন্ড অ্যাভিনিউতে হাওয়ার্ডকে তাঁর আস্তানাটা দেখিয়ে বলেন যে সেখানে তিনি ভারতীয় তত্ত্ব দর্শন সম্বন্ধে শিক্ষা দেবেন বলে পরিকল্পনা করছেন। হাওয়ার্ড, আমি তার সঙ্গে হেঁটে রাস্তার মোড় পর্যন্ত গেলাম। ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রিটের মধ্যে মোবিল পেট্রোল পাম্পের পাশে একটা ছোট্ট দোকানঘর তিনি দেখালেন। পূর্বে সেটা ছিল একটা পুরানো জিনিসপত্রের দোকান এবং তার কাঁচের শোকেসের উপর সাইনবোর্ডে লেখা ছিল ম্যাচলেস গিফটস, অনুপম উপহার। সেই কথাগুলি যে একটা ভবিষ্যৎবাণীর মতো হবে সেটা তখন আমি বুঝতে পারিনি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এই অঞ্চলটি কি ভালো জায়গা। আমি তাঁকে বললাম যে আমার তো তাই মনে হয়। তাঁর সেই ক্লাসগুলিতে তিনি কি শিক্ষা দেবেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাদের সেই পাড়ায় একজন ভারতীয় স্বামীর আগমনের কথা জানতে পেরে আমার বন্ধুরা খুব খুশি হবে। খবরটা ছড়িয়ে পড়ল। কার্ল ইয়ারগেন্স এবং অন্য আরও কয়েকজনের পক্ষে বাওয়ারি এবং চায়না টাউন থেকে সেখানে আসাটা অতটা সহজ ছিল না, কেননা তাদের জন্য অনেক কিছু কাজ ছিল। রয় ডুবোইস নামে একজন 25 বছর বয়স্ক কমিক বইয়ের লেখক বাওয়ারিতে প্রভুপাদের দর্শন পেয়েছিল এবং সে যখন স্বামীজির নতুন আস্তানাটার কথা জানতে পারল তখন সে সেখানে যেতে মনস্থ করল। জেমস গ্রিন এবং বিল এপস্টাইন স্বামীজিকে ভুলে যায়নি এবং তারা
প্রায়ই সেখানে আসতো। প্যারাডক্স রেস্টুরেন্টে তখনও যোগাযোগের একটা স্থান ছিল এবং সেখান থেকে কয়েকজন উৎসাহী নবাগত তাঁর দর্শন লাভ করতে আসতো। তাছাড়া স্টিফেন গুয়ারিনোর মতো কয়েকজন সেই দোকানঘরের জানলায় স্বামীজির ক্লাসের বর্ণনা পড়ে সেখানে এসেছিল। স্টিভের বয়স তখন 26। সে তখন শহরের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করত। একদিন দুপুরবেলা লাঞ্চের ছুটির সময় সে যখন 5th স্ট্রিট এবং 2nd অ্যাভিনিউর সংযোগস্থলে ওয়েলফেয়ার অফিস থেকে হেঁটে বাড়ি যাচ্ছিল, তখন সেই দোকান ঘরের জানলায় টেপ দিয়ে আটকানো বিজ্ঞাপনটা দেখতে পেল। সেই দিনগুলিতে সে একটা ভগবদ্গীতা পড়ত, তাই সে স্বামীজির ক্লাসে আসার সংকল্প করল। সেদিন হাওয়ার্ড যখন স্বামীজির সঙ্গে সেই দোকান ঘরটার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, সেও তখন জানলার কাছে টেপ দিয়ে আটকানো সেই বিজ্ঞাপনটা দেখেছিল। ভগবদ্গীতা সম্বন্ধে ভাষণ এ.সি. ভক্তিবেদান্ত স্বামী, সোমবার, বুধবার ও শুক্রবার সকাল 7টা থেকে 9টা। প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার বন্ধুদের নিয়ে আসবে? হাওয়ার্ড জবাব দিল, হ্যাঁ, সোমবার সন্ধ্যায়। সেই গ্রীষ্মকালীন সন্ধ্যাটা বেশ গরম ছিল এবং সেই দোকান ঘরটার পিছনের জানলাগুলি এবং সামনের দরজাটা হাট করে খোলা ছিল। বেশ কয়েকজন অল্পবয়সী যুবক দরজার পাশে তাদের জুতো খুলে রেখে মেঝের উপর বসে ছিল। তাদের অধিকাংশই এসেছিল লোয়ার ইস্ট সাইড থেকে, সুতরাং এখানে আসতে কাউকে তেমন কষ্ট করতে হয়নি। সেই ছোট্ট ঘরটায় কোনো আসবাবপত্র ছিল না, দেয়ালে কোনো ছবি, মেঝেতে কার্পেট, এমনকি একটা চেয়ার পর্যন্ত ছিল না। মেঝেতে কেবল কয়েকটা আসন বিছানো ছিল। ঘরের মাঝখানে সিলিং থেকে একটা বাল্ব ঝুলছিল। হরে কৃষ্ণ।